সুস্মিতাস অডিও মাল্টিভার্স, সাহিত্যের নবযাত্রা। সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাস্য কৌতুক নাটক ছাত্রের পরীক্ষা। ছাত্র শ্রী মধুসূদন, শ্রীযুক্ত কালাচাঁদ মাস্টার পড়াইতেছেন। অভিভাবকের প্রবেশ। অভিভাবক কহিলেন, মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশুনোয় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চচ্চর করছে। আজের সুদ তুলব, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বলো দেখি? যা মাটি ফুঁড়ে উঠে। একটা উদাহরণ দে। কেঁচু। কালাচাঁদ বাবু চোখ রাঙাইয়া বলিলেন, হ্যাঁ, কি বললি? অভিভাবক কহিলেন, রসুন মশাই, এখন কিছু বলবেন না। মধুসূদনের প্রতি বলিলেন, তা তুমি তো পদ্যপাঠ পড়েছ। আচ্ছা, কাননে কি ফুটে বলো দেখি। মধু বলিল, কাটা। কালাচাঁদ মাস্টার বেত্র আস্ফালন করিল। কি মশাই, মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি? অভিভাবক কহিলেন, আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে মেরেছে ইতিহাস কি বলে? মধুসূদন বলিল, পোকায়। বেত্রঘাত। আগে মিচি মিচি মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলা কেন, সমস্ত ইতিহাস কানাই পোকায় কেটেছে। এই দেখুন। কালাচাঁদ মাস্টারের মাথা চুলকায়ন। অভিভাবক কহিলেন, তা ব্যাকরণ মনে আছে? মধু কহিল, আছে। অভিভাবক কহিল, কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। মধু কহিল, তিনি ক্রিয়া কর্ম নিয়ে তাকেন। কালাচাঁদ মাস্টার বলল, সরস, তোমার মাথা। পৃষ্ঠে বেত্রাঘাত। মধু বলল চমকিয়া, আগে মাথা নয়, ওটা পিঠ। অভিভাবক কহিল, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? মধু কহিল, জানি নে। কালাচাঁদ বাবুর বেত্র দর্শায়ন। মধুসূদন, ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। অভিভাবকের হাস্য এবং কালাচাঁদ বাবুর তৎ বিপরীত ভাব। অভিভাবক কহিল, অঙ্ক শিক্ষা হয়েছে? মধু কহিল, হয়েছে। অভিভাবক কহিলেন, আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে 5 মিনিট সন্দেশ বাকি তাকে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? মধু কহিল, একটাও নয়। কালাচাঁদ বাবু বললেন, কেমন করে? মধু কহিল,
সবগুলো খেয়ে ফেলবো তো, দিতে পারবো না। অভিভাবক কহিলেন, আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ সিকিউ ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? মধু কহিল, যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি। যদি বরাবর সিধে উঠে তাহলে মেপে দেখলে ঠাউর হবে, আর যদি ইতিমধ্যে শুকিয়ে না যায় তাহলে তো কথাই নেই। কালাচাঁদ, মার না খেলে তোমার বুদ্ধি খুলে না, না? লক্ষ্মী ছাড়া, মেরে তোমার পিঠ লাল করব, তবে তুমি সিধে হবে। মধু কহিল, আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। অভিভাবক কহিলেন, কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধা পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন। দিন কতক মধুসূদনের পিঠ জুড়ুক, তারপরে আমি ওকে পড়াবো। মধু কহিল স্বগতভাবে, বাচ্চা গেল। কালাচাঁদ বাবু গেল এবং বললেন, বাঁচা গেল মশাই, এ ছেলেকে পড়ানো মজুরের কম্য। কেবলমাত্র ম্যানুয়াল লেবার 30 দিন একটা ছেলেকে পড়িয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কুপাতে পারলে নিদেন 10 টাকাও হয়।